একই পশুতে কুরবানি ও আকিকা দেওয়া যাবে কি না? একই পশুতে কুরবানি এবং আকিকা দেওয়া যাবে কি না? এক নম্বর কথা হলো, আকিকা এবং কুরবানি একই পশুতে দেওয়া যাবে। একই পশুতে কি দেওয়া যাবে? বুখারী হাদিস নাম্বার ৫৪৭১, সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে সন্তানের সঙ্গে আকিকা সম্পর্কিত, তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত অর্থাৎ আকিকার জন্তু জবেহ করো এবং তার অসুচি, চুল, নখ ইত্যাদি দূর করে দাও। এখন আকিকা এবং কোরবানি দেওয়া যাবে, কিন্তু আমি একটি কথা বলবো যে দেওয়া গেলেও আমরা না দেওয়ার চেষ্টা করব। আকিকা এবং কোরবানি একসঙ্গে দেওয়া গেলেও কি করব? না দেওয়ার চেষ্টা করব। কেন? কোরবানিটাকে আপনি সম্পূর্ণ স্বতন্ত্র রাখেন, তাহলে কোরবানির মর্যাদাটা বহাল থাকবে। আকিকা তো কোরবানির দিন দেওয়ার কথা নয়। আকিকা তো হলো বাচ্চা জন্মগ্রহণ করার 7 দিনের দিন আকিকা দেওয়া। তা আপনি সেই 7 দিনের দিনের আকিকা 20 বছর পরে আইনিয়া আপনি কোরবানির দিন লাগাইতেছেন কেন? এই জন্য আকিকাকে আলাদা, কোরবানি আলাদা, এটাই উত্তম এবং এইভাবেই উত্তম আমল। কারণ তাহলে আকিকার মর্যাদাটা ঠিক থাকে, কোরবানির মর্যাদাটাও স্বতন্ত্রভাবে কি ঠিক থাকে। তো এই জন্য আমরা আকিকা কবে করব? 7 দিনের দিন, এটাই উত্তম। এরপর হাদিস আসছে যে আমরা 14 দিনের দিন, 21 দিনের দিন করা যাবে। এখন আকিকা এবং কোরবানি যে একসঙ্গে করা যাবে, এটা কোন সূরতে? কথা ঠিক না? আকিকা এবং কোরবানি, আকিকা যে শব্দ ব্যবহার করা হয়েছে, কোরবানিতেও একই শব্দ ব্যবহার করা হয়েছে। আকিকাকেও নুসুক শব্দ ব্যবহার করা হয়েছে, কোরবানিকেও নুচুক শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে আকিকার ক্ষেত্রে এটা হাদিসের ভাষা, আবার কোরআনের ভাষাও তো নুসুক আছে। তো এই জন্য নুসুক শব্দের অর্থ হলো পশু জবাই করা। কি করা বলেন? তাহলে এই পশু জবাই আকিকার মাধ্যমেও তো হয়, পশু জবাই, আর কোরবানির মাধ্যমেও কি হয়? পশু জবাই। তাহলে আকিকা এবং পশু যেহেতু কাজ একই, পশু জবাই করা, আকিকাতেও যা করা হয় কোরবানিতেও তাই করা হয়। এই জন্য বলা হয়েছে, একটি শব্দ যেহেতু ব্যবহার করা হয়েছে নুসুক, আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে তোমরা সন্তানের কোরবানি করো। কার কোরবানি? অর্থাৎ আকিকা করো। তাহলে আকিকাকেও কোরবানি বলা হয়েছে। এই জন্য আকিকা এবং কোরবানি একসঙ্গে করা যায়। আবু দাউদ হাদিস নাম্বার 2842। কত? আবু দাউদ হাদিস নাম্বার 2842। একই পশুতে আকিকা এবং কোরবানি। তবে আমি আবারও বলছি, উত্তম হলো আলাদা আলাদা করা, একই দিনে না মিশানো, এটাই হবে উত্তম। আর আকিকা 7 দিনের দিন করা, মনে থাকবে।